আমরা 5 দিনের একটি অভিযান শুরু করব। সেই অভিযানটা আজকে থেকে শুরু হলো। আজকে আপনার 9টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আপনার প্রাকৃতিক বৈরী আবহাওয়ার জন্য একটু দেরি হয়েছে। 11:30 থেকে আমরা শুরু করেছি। এখন পর্যন্ত আমরা প্রায় বলা যায় যে 5 একর জায়গার মতো অবমুক্ত করতে সমর্থ হয়েছি এবং শতাধিক আপনার পাকা, আধা পাকা, কাঁচা আপনার অবৈধ স্থাপনা আমরা আপনার অপসারণ উচ্ছেদ করতে সমর্থ হয়েছি। আমাদের এই মূল টার্গেট কিন্তু এই সমস্ত স্থাপনা উচ্ছেদ না, আমাদের টার্গেট হলো নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া। সেই টার্গেট হিসেবে আমরা আগে দেখব নিলাম দিয়ে অপসারণ করা যায় কিনা। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসছেন, এখানে 4 জন ম্যাজিস্ট্রেট আসছেন, কক্সবাজারের এডিসি রেভিনিউ মহোদয় আসছেন, এখানে আপনার সেনাবাহিনী, র্যাব, পুলিশ, নৌ পুলিশ সবাই আসছেন, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এখানে নাকি কাজ করছে। তো সব কিছু মিলে আপনারা আমাদের ভ্যানগার্ড হিসাবে আছেন। আমরা মনে করি মিডিয়া হলো মানে সবসময় নদীর পক্ষে কথা বলে এবং নদীর পক্ষে থাকে। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা চেষ্টা করছি আমরা বাঁকখালীর এই নদীর অবৈধ দখলগুলো মুক্ত করে তারপরে যে ভরাটগুলো আছে সেগুলো অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার যতটুকু সম্ভব। অনেকগুলো ব্যারিয়ার পার করে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়। বিশেষ করে মহামান্য আদালতে যখন আপনার সংক্ষুব্ধ ব্যক্তিগণ যে রায় নেন তখন কিন্তু সেই রায় ভ্যাকেট করতে আমাদের দীর্ঘ সময় লেগে যায়। হ্যাঁ, তো যে কারণে বছরে মহামান্য আদালত দিলেও স্থিতি অবস্থা মানে কি, স্থিতি অবস্থা মানে উভয় পক্ষ যে অবস্থায় থাকবে সেই অবস্থা। সে ধরেন আজকে আমি এখানে উচ্ছেদ করলাম, কালকেই একটা মহামান্য আদালত থেকে স্থিতি অবস্থা নিয়ে আসলো, কিন্তু তারা কিন্তু এই অবস্থাকেই রাখতে হবে। তারা আবার দেখা যাচ্ছে নতুন করে ঘর বাড়ি বানাচ্ছে বা আবার নতুন করে ভরাট শুরু করছে, কিন্তু এটা কিন্তু স্থিতি অবস্থা আদেশ হয় না। স্থিতি অবস্থা মানে তুমি যে অবস্থা আছো তুমিও সেইভাবে থাকবা, আমিও রাষ্ট্রও সেইভাবে থাকবে। কিন্তু স্থিতি অবস্থা দেখা যায় যে শুধু আমরাই স্থিতি অবস্থা পালন করছি, অন্যরা স্থিতি অবস্থা নিয়ে সেই সুযোগ নিয়ে তারা আবার দখল করছে। আপনারা জানেন যে এখানে কিন্তু আগে একটা উচ্ছেদ অভিযান হয়েছিল 2023 সালে, কিন্তু তখন কিন্তু ওই আদেশটা নিয়ে সেই স্থিতি অবস্থা আদেশ নিয়ে আসছে, বাট তারা কিন্তু থেমে থাকে নাই, স্থিতি অবস্থা আদেশ নিয়ে আবার নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সেগুলোর একটু নজরদারি রাখতে হবে। আমরা আমাদের BIWT এর পক্ষ থেকেও এবার সেবাটা যদি না করতে পারে, যে কারণে আমরা এটা ড্রেজিং করে বা এক্সকেভেশন করে আমরা এটাকে নদীর সাথে কানেক্ট করার চেষ্টা করব।